হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইলিশ মাছটা কাটছি, ইলিশ মাছটা রান্না করব, বাট তার জন্য আসলে ইলিশ মাছ সবারই প্রিয় এমন একটা মাছ, আমাদের জাতীয় মাছ। তো বাজার থেকে মাছটা আনার পর ভাবলাম যে কী দিয়ে খাবো। তো ভাবলাম যে সিমের বিচি আছে, আমার ননদ দিয়েছিল, অনেক দিন হয়েছে সিম বিচিগুলো ফ্রিজে, শুকানো সিম বিচিগুলো। তো এগুলো রাতে ভিজিয়ে রেখেছি, তারপরে এই তো ছুলে তারপরে এই তো ইলিশ মাছটা দিয়ে রান্না করব তার জন্য। তো এই তো মাছটা আমি অনেক সুন্দর করে আঁশটাগুলো উঠাচ্ছি, আঁশটাগুলো লেগে আছে, তো আঁশটাগুলো উঠাচ্ছি। উঠানোর পরে এই তো মাছগুলো পিস করব। তো 7 পিস হয়েছে, লেঞ্জার মাথা ছাড়া। আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুকরিয়া আদায় করি। তো মাছটা আসলে মোটামুটি খেতে অনেক সুস্বাদু, পদ্মার মাছ। যেহেতু পদ্মা আমাদের একটা নদী, পদ্মার মাছ অনেক সুস্বাদু, খেতে অনেক ভারী মজা। তো পদ্মার মাছ খেতে আসলেও মজা হয়, আসলেই মজা পদ্মার মাছ। পদ্মার মাছ খাওয়ার জন্য আমরা সবাই অস্থির পাগল আসলে। যে মাছ আমাদের সাগরের অধীনে হয়, আর লাখ লাখ টাকার দাম, কি আমাদের মধ্যবিত্ত মানুষ খাওয়ার মতো মানে 2টা বা 1টা খাওয়ার মতো হয়, এছাড়া হয় না, এত দাম। তারপরও মোটামুটি খেতে পারি। বাজারে যেই হারে জিনিসের দাম বাড়ছে, জিনিস কিনবো নাকি মাছ খাবো। তো এই তো তো আল্লাহ পাক জানি সবাইকে ধৈর্য দেওয়ার পরীক্ষা দেয়, যেন আমরা সবাই কম বেশ খেয়ে বাঁচতে পারি, সেই পরীক্ষাটা দেয়। তো মাছটা ল্যাঞ্জাটা আর কাটবো কিনা চিন্তা করতেছি, তো আর কাটবো না, এটাকে পিস করব না। এটা আরেকদিন মাথা ল্যাঞ্জা দিয়ে আরেকটা তরকারি করব, এর জন্য কেটে ফ্রিজে রেখে দিব। তো এটা দিয়ে তো ভালোই লাগে, কচু ছড়া, ভাবছি কচু ছড়া রান্না করে দিব। তো এইভাবে এই তো মাছ মাথা ল্যাঞ্জা সব কিছু কেটে নিয়েছি। আসলে আমার কাছে মাছ করতে, কিছু কিছু মাছ করতে ভালো লাগে, যেমন ইলিশ মাছটা করতেও, খেতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। তারপরে শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এইসব মাছগুলো করতে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। কিন্তু কই মাছটা আমার কাছে করতে অনেক বিরক্তকর লাগে, হাত মাছ ছুলে যায়, তার জন্য আমি কই মাছটা ছুলতে যায় না। তো কই মাছটা ছুলতে পারি না। আর এই যে ভাতের সাথে ভাত দিলে আপনি একটু লবণ দিবেন, তাহলে ভাতটা আর পাঞ্চা লাগবে না, তারপরে একটু লাড়া দিবেন। তো আমি এরকম ভাতের সাথে একটু ভাত দিয়েছি ছিল, তো লবণ দিয়েছি। তো এই যে মাছটা ধুয়ে সুন্দর করে নিয়েছি, সুন্দর করে নিয়েছি। তো এখানে হলুদ মরিচ মেখে তারপর ভেজে নিব। তো যেহেতু মাছ আছে, মাছের সব কিছু আছে। তো এই তো মাছগুলো এই যে সুন্দর করে ভাজছি। আসলে মাছগুলো অন্য সময় ভেঙে যায়, আমার মাছ ভাঙলে অনেক কষ্ট লাগে। আর ইলিশ মাছ তো আরো বেশি কষ্ট লাগে, যে আমার অনেক প্রিয় মাছ। আমি যখন ছোট ছিলাম আমার আব্বু একটা ইলিশ মাছ আনতো 50 টাকা দিয়ে, আর এখন তো একটা 50 না 500 টাকা হলেও একটা ইলিশ মাছ আনা যায়, এরকম হয়ে অবস্থা। আর তখন একটা ইলিশ মাছই আনতো 50 টাকা দিয়ে। আর তাও আমরা ভাই বোন এত একটা খেতে পারতাম না, তখন ভাই বোন দুধ টুধ খাইতো। তো এখন দেখেন খাওয়ার জন্য সবাই হয়েছে, তাই এই তো সিম বিচিগুলো কুটে নিয়েছি, বিচিগুলো ছুলে নিয়েছি। তো এগুলো শুকিয়েছিল, শুকানো সিম বিচি, তারপর সাথে একটা আলু দিয়েছি। তো মাছটাও একটু ভেজে নিচ্ছি, হালকা ভাজা দিব। তো হালকা ভাজা দিলে আমার সাহেব আবার পছন্দ করে, আমার কাছে আবার কাঁচা মাছ ভালো লাগে, কিন্তু আমার সাহেব আবার একটু কাঁচা মাছটার থেকে একটু ভেজে পছন্দ করে। ইলিশ মাছ আমাকে যেভাবে দিবেন আমি সেভাবেই খেতে পারি, ইলিশ মাছের পাগল বললেই হয়। তো যাক, এত কষ্টের মাঝেও যে এনে খাওয়ায় হাজব্যান্ড, তো এটাই শুক্রিয়া। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ ফ্যামিলির মাছ খাওয়া তো একদম মানে হাতের নাগারে, মাছ মাংস একদম হাতের নাগারে চলে যাচ্ছে, যেভাবে দিন দিন দাম বাড়ছে জিনিসের। তো এই তো মাছটা রান্না করব, পেঁয়াজটা বসিয়েছি। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছো ইনশাল্লাহ আমার ফুল ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, টেনে দেখবে না। তো তোমাদের জন্য বলছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা এখনই করে দাও, তোমাদেরকে ধন্যবাদ। এখনই করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। তোমার আসলে আমি নতুন নতুন ভিডিও চাইলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দিলে। তো আসলে অনেক কষ্ট করে ভিডিও করি, যদি সাবস্ক্রাইব না দাও তাহলে অনেকটাই কষ্ট লাগে। তো মই মশলা সব কষিয়ে নিলাম ভালো করে। আসলে যত ভালো করে কষানো হয় ততই ভালো হয় তরকারিটা। আসলে তরকারিটা আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছে। আমি ভাবিনি যে এই সিম বিচি দিয়ে এত মজা হবে, তাই অনেক সিম বিচি দিয়ে মজা হয়েছে, তাই বলছি এই সিম বিচি দিয়ে আসলে অনেক ভালো হয়েছে তরকারিটা, এর জন্য বলছি যে রান্না করা হয়েছে। আসল কথা যে যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে, একটা কথা আছে শাস্ত্রে। তো রান্নাটা হয়েছে আসল, যে ময় মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা সুন্দর হয়, ভালো হয়, তার জন্য বলছি। তো আমরা যে আসলে এটা আমাদের গ্রামের ভাষার কথা, যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে। তো আমি এটাই বললাম। তো রান্নাটা হয়ে আসছে প্রায়। আর শাক ভাজি করব, লাউ শাক ভাজি করব। যেহেতু লাউ শাক ভাজি করব, লাউ শাকটা আসলে আমার অনেক প্রিয় একটা শাক। আমার আম্মুরও লাল শাক প্রিয় ছিল। আমার আম্মু আর আমি লাল শাক ভাজি রান্না করলে আমরা দুনো মা মেয়ে খেতাম। আমার আব্বু এত একটা পছন্দ করতো না। তো বাবাদের কথা বললে আসলে তখন আর কোনো কিছু মনে হয় না, দুঃখের সীমানা থাকে না, তো চোখ দিয়ে অটোমেটিক জল পানি এসে পড়ে। তো আর কি বলবো, অনেক সময় বাবা মার কথা চলে আসে এই ইলিশ মাছ যখন মা রান্না করতো তখন ইলিশের তেল দিয়ে ভাত খেয়ে ফেলতাম এক প্লেট মনে হয়। যতটুকু খাওয়ার ততটুকু, তখন যতটুকু বয়স ততটুকু ভাত খেতাম। কিন্তু এখন যে ইলিশ রান্না করি তেল তো বেরোয় না, তারপর সুঘ্রাণও নেই, তারপরে যাক যতটুকু মজা অতটুকুই। ইলিশের তেল দিয়ে আর ইলিশের ওই ইয়াটা দিয়ে, বড়াটা দিয়ে, একটা শুকনো মরিচ দিয়ে ভাত খেলে পেট ভরে ভাত খাওয়া যেত, এমনও দিন গিয়েছে। তো সেই দিন কি আর আসবে জানি না। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে অনেক সুন্দর। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, তোমরা যে যেখানে আছো, আসলে ভিডিও করি অনেক কষ্ট করে। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আসলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে। এত কষ্ট করে সারাদিন এত ক্লান্ত পরিশ্রম করে যে আপু ভাইয়ারা আমাদেরকে সাবস্ক্রাইব করে, লাইক করে, পাশে তাকে বেল বাটনটি টিপ দিয়ে দেয়, তার জন্য বলছি তোমাদেরকে অসংখ্য তো এই রাতে রান্না করেছি, সকালে খাবো। আর যেগুলো আছে বাটিতে এগুলো আমরা এখন রাতে খেয়ে নিব। আর এগুলো দুপুরের জন্য আর কালকে গত রাতের জন্য। এখন রুটিও বানিয়ে রাখবো। তো রুটিটাও বানিয়ে কাই করছি, যতটুকু দরকার আমি অতটুকু কাই করব। সকালবেলা একদম গ্যাস থাকে না, বেশি হলে মাঝে মধ্যে ভাত রান্না করা যায়, মাঝে মধ্যে ভাত রান্না করা যায় না, তার জন্য আমি রাতেই সব কিছু করে রাখি। তো আসলে তোমাদের কাছে আর বেশি কিছু বলবো না, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভালো থেকে এই তো মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি, দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিলাম। তারপরে তোমাদের জন্য, সবার জন্য আমার দোয়া রইলো। অনেক ভালো হয়েছে আসলে মাছের তরকারিটা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।